কি করার যে বুদ্ধিটা তোমার কোথা থেকে পেলো? মনে করলাম যে আশপাশে রুটি ফুটি হয় তো হুম। আমার লাইনে লাইনে এই করে ঢুকলাম। প্রথমতই যাও মাও করে পরোটা বাজলাম কাঁচা ধরা করে মানে তুমি কারোর কাছে শেখনি বলতে চাইছো? হুম হুম। নিজে হাতেই আপনার হাত জাগান্নাথ। এইভাবে স্ট্রাগল করতে করতে আজকে এই জায়গায় বেটার থেকে বেটার করার জায়গায় পৌঁছে গেছে। মানে আজও পর্যন্ত পরোটার যা যা ইমপ্রুভমেন্ট হয়েছে সব তোমার নিজের হাতে, তুমি শিখেছো নিজে, মানে বানিয়েছো নিজে, এবং এই জায়গায় তুলে এনেছো নিজে একাই, তোমার কোনো গুরু নেই। আমি অনেকের দিন হ্যাঁ, তুমি তো এখন 28 বর্তমানে থেকে অনেকের গুরু। 29 জনকে আমি নিজে হাতে পরোটা ভাজা মানে এর জন্য কি নিজেকে পরোটার বিশ্বকর্মা বলো? এর জন্যই বলি, কারণ পরোটা কিভাবে হয় কি না হয় আমি যখন ভাজি তখন আমার হাতের পরোটা যারা খাবে তাদের ভাগ্য দরকার। তা ন্যাচারালি তুমি তো এখন পরোটা ভাজো না, তার মানে আমরা দুর্ভাগ্যবান যে আমি তোমার হাতে পরোটা খেতে একদম পাচ্ছি না। একদম একদম। তাহলে আস্তে আস্তে তোমার দোকানের টেস্টটা তো কমে যাবে, তোমার টেস্ট বাড়লেও তোমার দোকানের বিজনেসটা ফ্লপ হয়ে যাবে তো। কারণ সবাই তো তোমার হাতে পরোটা খেতে আসে, কারণ তোমার হাতে পরোটাটাই তো স্পেশাল, বিশ্ববিখ্যাত। এটা আমি এখন পারি, তার জন্য যখন সময় হয় মাঝে মধ্যে তা তোমার একলব্য বা অর্জুনটা কে? নিশ্চয়ই কাউকে তো অর্জুন, বিদ্যেটা দিয়েছো, তোমার একলব্য বা অর্জুন কেউ একজন তো থাকবে, তুমি যদি গুরু অবশ্যই দ্রোণাচার্য হও। অর্জুন আছে, অর্জুন তো ছুটিতে আছে। আচ্ছা, তা সে এখন কাজটা আসলে কাকে আমি দিয়ে পরোটা চালাবে? এখন আর এখনো মিস্ত্রি আছে ও, বাট সেই মতো মিস্ত্রি না। অরুণ দা, আস্তে আস্তে কি তুমি এই ব্যবসাটাকে কি গুটিয়ে ফেলছো, মানে নতুন কিছু করছো নাকি? মানে টাইম দিতে পারছো না দেখছি এখন। টাইম দিতে পারছি না, ব্যবসার মধ্যে আমি থাকতে চাই না আর থাকতে পারছিও না। ব্যবসাতে যতটুকু টাইম পাবো দেবো, তারপরে আমাকে আর পাবে না। বিভিন্ন জায়গায় প্রমোশন, বিভিন্ন মানুষের পরিষেবা, কিভাবে সেবামূলক কাজ, কিভাবে মানুষের পাশে থাকা যায়, মানুষের উপকার কিভাবে হয়, এই জন্যই আমি কিন্তু মাঠে নেমে পড়ি। কিরকম ধরনের সমস্যা করলে মানুষ তোমাকে পাশে পাবে? যেরকম সমস্যা তো মানুষের প্রচুর দৈনন্দিন জীবনে। ওইভাবে সমাজসেবা আর সম্ভব নয়। আমি মোটামুটি করোনাতে 27 দিন যখন আমি 5 টাকায় 5টা রুটি এক প্লেট আলুদম খাইয়েছি, 50% লোকের টাকা ছিল না, তাদেরকে হাতে তুলে সে তো দিয়ে তুমি খাইয়েছো, মানে বর্তমানে যে আস্তে তুমি আস্তে এমটা আস্তে নিয়েছো আস্তে যে আমি সমাজ প্রকৃত সেবামূলক কাজ করব, তো প্রকৃত মোটামুটি মানুষ ভালো শ্রোতা হলে তবেই সুবক্তা হয়, তুমি নট সুবক্তা। কারণ আমি যেটা বলছি তার পরিপ্রেক্ষিতে অ্যান্সার করো। একদম। কারণ শ্রোতাটা ভালো হতে আমি হবে। তো নতুন, তোমায় বললাম। এই জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে যখন ঢুকে যাচ্ছে, কারণ এগুলো প্রকৃত সুবক্তার বক্তব্য নয়। আচ্ছা, প্রকৃত ভালো শ্রোতা হলে তবেই সুবক্তা হয়। আমি এই ওয়ার্ড ওই ওয়ার্ড যখন বিধায়ক আসে স্টেজে পরিচালনার দায়িত্ব আমার থাকে। আমি আচ্ছা। আমি হালকা করে বলি, ভালো শ্রোতা হবে, আগে শুনবে তারপরে তার অ্যান্সার। হ্যাঁ, এটা একটা জ্ঞান পেলাম তোমার কাছ থেকে, অস্বীকার করার জায়গা নেই, এটা তো তুমি একটা ভালো জ্ঞান দিলে। তা বাকি যেটা প্রশ্নটার উত্তরটা দিলে ভালো হতো। বলো। মোটামুটি মানুষ কিরকম ধরনের অসুবিধায় পড়লে তোমার কাজে আশানুরূপ হেল্প যেটুকু পাবে? যেটুকু পাওয়ার মতো, যে এটুকু মানে হলে কারোর যদি একটা একটা বিরিয়ানি, এক হাঁড়ি বিরিয়ানি চলে, তার 20 হাঁড়ি হয়ে যাবে। সেটাও তো আছে। হুম। আর একটা, কারোর যদি সমস্যা থাকে কোনো দিক দিয়ে, এই যে লকডাউনের কিছুদিন আগে, আমি জানি না আমার ক্রেজ কত দূর, তো একটা ছেলে পড়ে গেল, হাড়টা ভেঙে গিয়ে তার এই মানে হাড় ভেঙে গিয়ে হাড় ব্লক। তো ছেলেটা আমাকে রেজাল্টের দিনে ফোন করলো যে ওটা কি করবো, আমার পাশের বাড়ি। তো আমি বললাম ঠিক আছে চল, ওকে নিয়ে 3 জায়গায় দৌড়ালাম। বিয়ারলেসে যখন ফোনটা আসলো যে অরুণ যাচ্ছে, আমি কারোর নাম বলবো না। এই যা যা পরিষেবা, এবং স্বাস্থ্যসাথী নিচ্ছিল না তখন, স্বাস্থ্যসাথীকে অ্যাপ্রুভ করে দিন বাচ্চাটা। তখন আমি পিয়ারলেসে গেলাম, আমাকে যথারীতি বললো একদিনে 93,000 টাকা বিল। তো হাড়টা যেহেতু ফুলে ফুলে এরম হয়ে গেছে, হাড় ভেঙে ঢুকে আছে, তো অরুণ বাবু এটা 25 না 25,000 টাকা জমা দিয়েছে, ব্যালেন্স টাকাটা দিন, ওখান থেকে ডিসচার্জ করে তবেই অ্যাডমিট করা হবে। আসলাম, তাহলে আমরা খুব ভালো ছিলাম, থ্যাংক ইউ। তো এই এইটা শুনে আমি বললাম না, এত টাকা কোন দিয়ে দেবে, ওদের পা আঁচল কেটে টাকা তুলছে, কোন দিয়ে দেবে এত টাকা। তো 25,000 টাকা মাইনাস করে যা টাকা হয় ওটা হবে না, ওদের এখন 40,000 টাকাই আছে, আপনাকে দেবে, আপনি যথারীতি করুন। না, আমি বললাম তাহলে আমি ফোন করি, যিনি পাঠিয়ে দিলেন। বলে না 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 না, সব করে দিচ্ছি। 40ই দিলাম, দিয়ে সেই স্বাস্থ্য সার্টিফিকেটে করে
সারা ভিডিও পুরো কাজটা করে খালি করতে হয়। এমন জায়গার ফোন এসছে। তা মোটামুটি এরকম ধরনের মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে তোমার কাছে আসলে হেল্প পাবে, মোদ্দা কথা হচ্ছে এটাই। মোটামুটি ঠিক আছে, থ্যাংক ইউ অরুণ দা, এতটা সময় দিলে। ঠিক আছে, আবার একদিন আসা যাবে তোমার কাছে। কোনো সময় দেখি না বলতে, সুযোগ পেলেই উল্টো পাল্টা কথাবার্তা বলে। আমার বলে আমি কি বলেছি? দেখো সস্তা 100 পরোটা সাথে আলুর দম তার সাথে ঘুগনি মাত্র কত টাকা? মাত্র এটা বলুন, 100 নয়, দাঁড়াও, দাঁড়াও। 125 গ্রামের এক মিনিট, plus দাঁড়াও, start. আমি মিনিমাম 20 টাকার নিচে টিফিন এখন হয় না, খুব দ্রব্যমূল্য বাজার এখন সীমাহীন, মানে কি বলবো, হাই থেকে হাই। তো 20 টাকার নিচে দেওয়া হয় না, তো 125 থেকে 30 গ্রাম দেওয়া হয়, ওটা মাত্র 20 টাকা। ও, এইভাবে না, এটা তো ঠিক আছে। অনুদা কি খাওয়াচ্ছ তুমি বলবে? এই তো পাউডার সাথে আলু দম। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে এইভাবে যেভাবে ওই যেটা না। হ্যাঁ, অনুদা কি খাওয়াচ্ছ? এই যে পাউডার সাথে আলুর দম ঘুগনি টোটালি মিক্স করে মাত্র 20 টাকার টিফিন। মাত্র 20 টাকা। অনুদা এটা কি ট্রেনের টিকিট হয়ে যাবে? আমি এসব বলতে পারবো না, ট্রেনের টিকিট তো অনেক হয়ে যাবে। আচ্ছা, আমার এখান থেকে শিয়ালদা মানে 5 টাকা করে। ও আচ্ছা, তা অনেকে বলে নাকি টিকিট হয় না ওই দামে। ও পাগল, পাগলগুলোই বলে বেকার কথা, এগুলো মানুষকে তাকানো কথাবার্তা। কারণ 30 টাকায় অনেক দূর যাওয়া যাবে ট্রেনে, এই বেকার কথাবার্তা। অনুদা অনেকেই তো ভাইরাল হওয়ার পরে দাম বাড়িয়ে দিচ্ছে, তুমি একমাত্র ব্যক্তি যে প্রায় 1 বছরে তুমি দাম ফাম কিন্তু বাড়াচ্ছ না। সেটা চলছে, মানুষের জনগণ পরিষেবার দোকান, বাড়ালে একটু অসুবিধা হয় মধ্যবিত্ত। মানে লাইন হলে কি দাম বাড়িয়ে দিতে হয়? তাহলে এটা লাইন ফাইন হলে যারা দাম বাড়িয়ে দেয় তারা হচ্ছে নিজের মনুষ্যত্বের পরিচয় দেয়। তাও আবার 10 টাকা একসাথে। দাঁড়াও, পাঞ্জাবি চালের মতো খাবো। আসুন। 2025 কালকে এগ্রিমেন্টে সই হয়ে গেছে, কালকে সই হয়েছে। কি ক্রেজ দাদা, সেলফি তোলার লাইন। অরুণ দা তুমি কি সেলিব্রিটি হয়ে গেছো নাকি? দুনিয়ার কোহিনূর, কোহিনূর। কোহিনূর मतलब हीरा। নেট দুনিয়ার কোহিনূর। শেয়ার মার্কেটে যেরকম ধস নামে আবার আপ হয়, সেরকমই হবে নেট দুনিয়াতে। কারণ আমি যখন থাকবো না, নেট দুনিয়াতে ধস নেমে যাবে। তোমাকে তো কালো কইনুর বলেছে কেউ একজন। কালো কোহিনূর, কোহিনূর মানে হীরা, সেটা আমরা ভালো করেই জানি। অনেকে কোহিনূর অন্যান্য কোম্পানিও বলে। যাই হোক, ওইসব কিছু না। কোহিনূর মতলব আমার কাছ তরফ থেকে জানাচ্ছি হীরা। অরুণ দা, হীরা মানেই তো, অরুণ দা বলছি পুষ্পা 3 কি তোমাকে দেখা যাবে? এটা বলতে পারছি না। তাই তো বললে বড় পর্দায় দেখা যাবে। বড় পর্দায় সব না, সাউথের ডিরেক্টররা কি যোগাযোগ করছে? শেখাবাদ কিন্তু মারা গেছে, তোমার ওই একটা জায়গা ফাঁকা আছে কিন্তু। ডিরেক্টরও আমার সঙ্গে যোগাযোগ করে গেছে, ছবি তুলে দেয়। আচ্ছা, বলিউডও আমার ডিরেক্টর এসেছিলেন, তিনিও ছবি তুলে দেয়। এগ্রিমেন্ট যতক্ষণ না না আমরা কিন্তু পুষ্পা 3 দেখতে চাই তোমাকে। আচ্ছা, এই ডায়লগটা কি হবে তখন? ডিজে অরুণ ঝুঁকে গায়ে নেই, এটা এক ডায়লগ হয়ে যাবে, না ডায়লগ হয়ে যাবে। পুষ্পারি এই ডায়লগ। ফ্লাওয়ার নেই, ফ্লাওয়ার নেই, ফায়ার নেই, বলে অরুণ দা একটা ডায়লগ ভাইয়া। ওকে, ফ্লাওয়ার ফ্লাওয়ার নেই, আরেকবার, ফায়ার ফ্লাওয়ার নেই, ফায়ার। তোর নিজে কি ডায়লগ? এটা একটা ফার্স্টে এটা বলবে, তারপরে বলবে ফুল না আগুন। তারপর এই ডায়লগটা দেবে, ডিজে অরুণ ঝুঁকে গায়ে নেই। অরুণ দা একটা ডায়লগ বলে দাও তোমার নতুন। বিভৎস ভাইরাল ওয়ার্ল্ড ফেমাস বাঘাযতীন কন্টেম্পোরারি। নেট দুনিয়া যত দূরই চলছে তত দূরই দেখা যায় বাঘাযতীন কন্টেম্পোরারি। কারণ একটাই ইন্টারনেট জগতে 7,655 খানা ভিডিও, এগুলো প্লাস হবে পরে, ঠিক আছে? তো নেট দুনিয়া মোবাইলটা খুললেই যাকে দেখা যায় সেই ডিজে অরুণ, ক্রিস অ্যান্ড নেট দুনিয়ার কোহিনূর দাঁড়িয়ে আছে এই জায়গাটা। হালকা করে একটা শায়রি আমি এটা মেদিনীপুরে উদ্ঘাটনে বলেছিলাম, সেটা আমি নতুন শায়রি আপনাদের বলছি। कामयाबी, कामयाबी हाथों को लकीरों से नहीं, माथे को पसीनों से बनता है।
कामयाबी हाथों को लकीरों से नहीं माथे को पसीनों से भरता है जो आदमी ये बात नहीं समझता है सब भाड़ में चला जाता है এটা হচ্ছে মেদিনীপুরে স্টেজে দিয়েছিলাম ঠিক আছে पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है हम किसी को बुलाता नहीं है फेस बनाता ও দাদা 400 এখন কত? आप হয়ে গেছে কতটা আমি জানি না। প্লাস তো আমি এটা বলেছিলাম যদি নেট দুনিয়া চাঁদে থাকে চাঁদেও দেখা যাবে মানে আর খেতে গেলে আমাদের আপনার গান্ধীঘাট ওটাও তো এই নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করেছে তাদের মধ্যে আমার একটাই ডায়েরি रश्मि चाँद से होती है सितारों से रश्मि चाँद से होती है सितारों से पाखा जो तीन कौन डिजिटल पर और धरती पर बनता है आसमान से नहीं आसमान ওইটা ওইটা বলে ফ্লাওয়ার নেই ফায়ার হো তারপরেই বলবে ফুল না আবু তাহলে বলে দেবে ডিজে অরুণ ঝুঁকেগা নেই। বলুন না তোমার একটা নতুন ডায়লগ বলে দাও। फ्लावर नहीं फायर हूँ फ्लावर नहीं फायर ফুল নয় আগুন আরে দিও কাকা দিও। এটাও দিল না যে ডিজে অরুণ ঝুঁকেগা নেই। नहीं সেখানে এটা আর করতে হবে না চলো ব্যাপক দিদি